হরে কৃষ্ণ সবাইকে। তো কালকে গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের মন্দিরে কি কি আয়োজন হয়েছিল আপনারা দেখুন। তো ভিডিওটি আরম্ভ করি। তো সবাইকে বলছি, কালকে গুরু পূর্ণিমা ছিল, তার জন্য আমাদের আয়োজন। এইদিকে মায়েরা সবজি কাটছে, মহাপ্রসাদের আয়োজন হবে এবং এইদিকে ভাগবত পাঠও হবে, তাই ভাগবতের আসন বসানো হচ্ছে এবং কীর্তনের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এদিকে আমাদের বিক্রম দা, উনি মহাপ্রসাদ বানানোর দায়িত্বে আছেন, তাই এখন আগুন ধরানোর চেষ্টা করছেন। এই যে উনি খের দিয়ে আগুন ধরাচ্ছেন এবং অন্য পাশে আমাদের এই যে কাকু একজন, উনি দাহা নাই, তো খড়ি দিয়ে উনি বাঁশগুলাকে ভাঙছেন যাতে আগুন ধরাতে সুবিধা হয়। তাই এখন বিক্রম দা ধরাচ্ছেন, এদের কাকু বাঁশগুলা দিলেন। এদিকে আমাদের জেঠিমণি, উনি আসন সাজাচ্ছেন এবং কীর্তন আরম্ভ হয়ে গেল। এই যে প্রথম কীর্তনের সানটা আরম্ভ হচ্ছে। এখন এত মানুষ নেই, কিন্তু আস্তে আস্তে মানুষ হবে। এখানে আরতি আরতি চলছে। এইদিকে মহাপ্রসাদের আয়োজন আমি মধ্যে মধ্যে গিয়ে দেখতেছিলাম। যে এখানে আদা কুটা হচ্ছে, এই যে সবজি কাটা হয়ে গেছে। বিক্রম দা খুবই ব্যস্ত, উনি মোটামুটি প্রত্যেক দিনেই প্রসাদটা বানান, খুব সুস্বাদু প্রসাদ হয় এবং ওনার সাথে আরও কয়েকজন আছে, ওনারা ওনাকে সাহায্য করছেন প্রসাদ বানাতে। 3 কড়াই প্রসাদ বানানো হয়েছে, কিন্তু 3 কড়াই হওয়ার পরে আরেক কড়াই বানানো হয়েছে, 4 কড়াই। সবাই মিলে একবার হরিধ্বনি দেওয়া হলো। কীর্তন শেষে দেখুন এদিকে মহাপ্রসাদ আরম্ভ হচ্ছে। তখন প্রায় রাত 10:30 11টা হবে। অনেক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন, খুবই আনন্দময় পরিবেশ ছিল। এদিকে আমাদের আয়োজকের মধ্য থেকে মায়েরা বাতি দিয়ে সবাইকে প্রণাম করছেন মহাপ্রসাদের সময়। তাই আপনারা সবাই যাতে ভালো থাকেন এবং আমাদের নামহট্ট পরিবারের তরফ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা আমাদের এই পরিবারের সাথে যুক্ত থাকবেন এবং আমাদেরকেও আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই যাতে ভালো থাকে।